আবাস যোজনার ঘর না পেয়ে ফের বিক্ষোভ গ্রামবাসীদের হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর এলাকায়। আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকা সত্ত্বেও ঘর পায়নি। যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না, অথচ শাসক দলের ঘনিষ্ঠদের আত্মীয়রাই পাকা বাড়ি থাকা সত্ত্বেও ঘর পাচ্ছে। এক কথায় তাদের দাবি, সরকারি যেসব সুযোগ সুবিধে তারা পাচ্ছে না। সুন্দরবন গ্রামের একেবারেই গরিব দুস্থ পরিবারের মানুষ, তারা দুবার তাদের আবাস যোজনার ঘরের তালিকায় নাম এসেও ঘর তারা পায়নি। তারা এমনটাই দাবি তুলে প্রায় 2 ঘন্টা বিক্ষোভ দেখায়। তবে এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য শ্যামলী গায়েন বলেন, যেহেতু আমি বিরোধী দলের পঞ্চায়েত সদস্য, সেক্ষেত্রে এখানে মানুষ সরকার যে সমস্ত সুযোগ সুবিধে দিচ্ছে তা থেকে বঞ্চিত। কিন্তু পঞ্চায়েত সদস্য চান যে সরকারে যে সমস্ত সুযোগ সুবিধে আছে তার সবাই ভোগ করুন। এ বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। না দিলি পঞ্চায়েত সবকিছু হচ্ছে কি ওই বিরোধী পার্টি না দিলি আমরা কি করব? কোনো কিছুতেই পাইনি। ঘর দর ভেঙে গেলেও একটা ওই পেপার পাওয়া যাচ্ছে না, হ্যাঁ বাথরুম পাওয়া যাচ্ছে না, সব রাস্তায় বাস করতে জলও নেই। হ্যাঁ বললি তো বলে কি যে ও আমরা দিতে পারবো না, অন্য কারো বলো। কোনো কিছুতেই পাইনি। কি নাম তোমার? যৌনা মণ্ডল। আর তো বললো আপনি পঞ্চায়েত কি বলছে? আমি পঞ্চায়েত বলছে দেবো করছে, তো দিচ্ছে না। তোমার কি অন্তর্জাল কার্ড? আমার অন্তর্জাল কার্ড। আর তারপরে পঞ্চায়েতে গেছে, বললো পঞ্চায়েতে গেছেন? তা আমি বলছিস কি হ্যাঁ পঞ্চায়েতে গেছি। বলে কি বলে? আমি কি দেবো বলে তা দেয় না। দেবো বলে দেয় না। তো তার জন্য কি আজকে এখানে বিক্ষোভ দেখালে? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম উর্মিলা মণ্ডল। এখানে মানুষ বিক্ষোভ করছে কারণ তারা ঘর থেকে সরকারি যেসব সুবিধা, ঘর, টয়লেট, গ্রামের রাস্তাঘাট, প্রত্যেকটা জিনিস থেকে তারা বঞ্চিত করে রেখেছে। এখানে মানুষ, প্রশাসন কোনো কাজ ঠিকমতো করছে না। কি চাইছেন এখন আপনার? আমি চাইছি যে গ্রামের মানুষ যাতে ঘর এবং সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা তারা পাক, দরিদ্র সীমার নিচে তারা বসবাস করে তারা পাক, এটাই আমি চাই। কি নাম আপনার? আমি শ্যামলী গায়েন। কোন দায়িত্ব আছে এখানে? কোন দায়িত্ব আছেন এখানে? আমি এখানে ভারতীয় জনতা পার্টির 238 নম্বর পার্টির সদস্য। আমাদের ঘর নেই, আমাদের নাম লিস্টি থেকে নাম কেটে দিয়েছে, আমরা সবাই ঘর চাই। তার জন্য কি বিক্ষোভ দেখাচ্ছ? হ্যাঁ। কোথায় এটা? এটা হিমনগর 238 নাম্বার বুথ। যদি ঘর না পাও কি করবে? ঘর না পাই আমরা সবাই আন্দোলন করব। কি নাম তোমার? পম্পা গায়েন। ঘর নেই, আমরা নদীর ধারে বাস করি, যখন তখন বাঁধ ভেঙে যায়। বর্ষার সময় আমাদের বাঁধ ভেঙে যায়, আমরা রাস্তাও নেই, ঘরও নেই, একটা বাথরুম নেই আমাদের। আমাদের সব লিস্টে নামে এসে নামটা আমাদের কেটে দিয়েছে। কারা দিয়েছে? বিরোধী পার্টিরা দিয়েছে, শাসক দলের দিয়েছে। তোমরা যে বাড়িতে যাও সেই বাড়িতে, তোমরা যে বাড়িতে সে বাড়িতে আমাদের দেবো কেন? ওরা আমাদের এইভাবে পারি। তার জন্য কি আজকে আপনার তার জন্য আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের একটা বাথরুম নেই, একটা কল নেই। কি নাম তোমার? আমার নাম পূর্ণিমা বর্মন। মানুষ আমরা আয়লা আমফান আমাদের গারব দিয়ে গেছে, তবু আমাদের লিস্টেতে নাম থাকা সত্ত্বেও আমরা ঘর পাইনি। তাই আজকে আমরা সকালবেলায় বিক্ষোভ করছি। এর যদি আমরা ঘর যদি না পাই তাহলে এর চেয়ে বিরুদ্ধে আন্দোলন আমরা নামতে পারি। কত নম্বর বুথ? আমরা 238 নম্বর বুথের বাসিন্দা, হেমনগর কোস্টাল থানার অন্তর্গত। আপনার নাম? আমার নাম রমেন নাথ।